হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে আগে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সবার খুব 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 ভালো কাটুক। তো এটা একটা অর্ডিনারি ডে বলতে পারো। সেটা হচ্ছে একদম 1 জানুয়ারির একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আমার মা আর ভাই আজকে রান্না করছে। তো রান্না করছে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি আর চিকেন। যেহেতু বছরের প্রথম দিন, তাই দিনটাকে আমরা একটা স্পেশালভাবে সেলিব্রেট করছিলাম। মা খানিকটা করছে, ভাই খানিকটা করছে, আর আমি মোবাইল ধরে মোমেন্টগুলোকে ক্যাপচার করছি। দেখো, মাংসের রঙটা কিন্তু সেই হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তবে বিরিয়ানির সাথে সাথে খানিকটা প্লেন রাইসও করা হয়েছিল। আর ভাই মাঝে মাঝে রান্না করে আমাকে দিচ্ছিল টেস্ট করার জন্য, যে নুন লাগবে কিনা বা কিছু লাগবে কিনা। তো এমনিতেই প্রচণ্ড ঠান্ডা বলে কোথাও বেরোনো হচ্ছে না, ঘরেই ছিলাম, তাই ভাবলাম ঘরের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু দিনটা ছিল 1 জানুয়ারি, একদম বছরের প্রথম দিন, যেন দেখো অন্য দিন তো আমাদের বাড়িতে স্টুডেন্টসরা পড়তে আসে, আমিও বাড়ি থাকি না, আর আজকে সবাই মিলে বাড়ি থাকা হয়েছিল, তার জন্য একটুখানি স্পেশাল খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। আমার ভাইয়ের আগেও একটা মানে রান্না করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ও কিন্তু বেশ রান্না করতে পারে। আর দেখো ভুতুবাবুও পাশ থেকে বসে বসে দেখছে। দেখো, বেরেস্তাগুলোকে লাস্ট ফিনিশিং উপর দিকে ছড়ানো হলো। তবে ওদিন আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বেশ লেট হয়ে গেছিলো। জায়গাটা কম বলে না, ঠিকঠাক করে ক্যামেরাটা ধরার স্পেসটা খুব কম আর কি। ক্যামেরা বলতে আমি মোবাইলের ভিডিওগুলো শুট করি। আর তারপর বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম ম্যাজিক শো দেখতে। এখানে আমাদের চাকদাতেই সরস্বতী মঞ্চে ম্যাজিক চলছিল 3 দিন ধরে। তো ওখানে সকালবেলা গিয়ে টিকিটটা কাটা হয়েছিল, আর যা ভিড় দেখলাম, অনেক মানুষ এসে তো এখানে কোনো টিকিটই পায়নি। 100 টাকার এখানে টিকিট কেটেছিলাম, আর এসে দেখলাম 100, 150, 200, 250 সব টিকিট কিন্তু শেষ হয়ে গেছিল। 300, 500 এই টিকিটগুলো শুধু পড়েছিল। তো অনেক মানুষ দেখলাম নিরাশ হয়ে ফিরে গেছে। আর আমরা ভেতরে তারপর চলে গেছিলাম। আমরা ছিলাম আমি, মা, ভাই আর মাসি, আমরা 4জন ছিলাম ম্যাজিক শোটা দেখবো করে। কিন্তু ভেতরে এসে দেখলাম একটা ঝামেলা, জানো তো, ভেতরে এত লাইট ভীষণ কম রয়েছে, আর স্টেজের উপর হচ্ছে লাল বা নীল এই টাইপের আলোগুলো। আর ওখান থেকে বারবার অ্যানাউন্স করছে কোনো ভিডিও যেন ওদের ক্যাপচার না করা হয়। দেখো, এটা হচ্ছে আমাদের সম্প্রীতি মঞ্চ, আর একদম দেখো প্রচুর লোকজন এসেছিল। অত বড়, মানে কোন সিটগুলো দেখো একদম ভর্তি ছিল। আমার ইচ্ছা ছিল যে ভালো করে আর কি ম্যাজিকগুলো আমি ভিডিওতে মানে মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর এটা যেন তো একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আমরা, যে এর আগে হয়তো ছোটবেলায় ম্যাজিক শো দেখতে গেছি, তারপর সেইভাবে আর কখনো যাওয়া হয়নি। কিন্তু যেটা ভাবলাম সেটা কিছুই হলো না। দেখো, আলো ভীষণ কমানো ছিল, তার উপর বারবার হচ্ছিল যে আপনারা মোবাইলগুলো বন্ধ করে দিন, সাইলেন্ট করে দিন। বিভিন্ন রকমের যে ম্যাজিক গুলো হয়ে থাকে, যেখানে দেখানো হয় যে একটা মানুষকে দুটো টুকরো করে ফেলা হচ্ছে, বা একটা ম্যাজিক বক্স এর মধ্যে থেকে গায়েব হয়ে যাচ্ছে। আর এটা ছিল একটা গরিলা, যেটা ছিল মেইন আকর্ষণ। কিন্তু এটা 3 থেকে 5 সেকেন্ড বলা হয়েছিল, একটা আফ্রিকান গরিলা নাকি দেখাবে। ঠিক ঘুরে ঘুরে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এক ঝলক দেখিয়ে কিন্তু তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেকটা ডিস্টেন্স থেকে দেখছিলাম, যেহেতু মানে সব থেকে লোয়েস্ট প্রাইসের টিকিট ছিল আর কি 100 টাকা।
তবে যাই হোক বেশ কিন্তু মজা আসছিল। প্রায় 2 ঘন্টা শোটা হয়েছিল আর শোটা শুরু করতেও দেরি করেছিল। লাল বা নীল আলো কিন্তু খুব চোখে লাগছিল। তো যাই হোক, খানিকটা ভালো খারাপ মিলিয়ে কিন্তু দিনটা আমাদের মোটের উপর ভালোই গেছিল। এই দেখো এখানে একটা ব্যালেন্সিং শো দেখাচ্ছিল যে কিভাবে হাওয়ার মধ্যে ভেসে রয়েছে। মানে অনেকেই বলবে এটা আর কি একটা আইওয়াশ বা ওদের কিছু মানে কারিগরি থাকে ওদের, বাট দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, টাইমটা ভালোই কেটেছিল। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু আমরা বাড়ির সবাই মিলে একটা সুন্দর পিসফুল একটা পুরো গোটা দিন কাটিয়েছি, বেসিক্যালি ইভিনিংটা। এরপর ঘোরার ব্লগগুলো আবার নিশ্চয়ই বানাবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট। নতুন হলে চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বছর খুব ভালোভাবে কাটাও। চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।